ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম সবাইকে। এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর প্রপার্টি 2 দেখব। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর প্রপার্টি 2 হচ্ছে এরকম যে মাল্টিপ্লিকেশন বাই টি, অর্থাৎ আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে মূল ফাংশনের সাথে যদি আমরা টি গুণন করি, তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমাদের ইকুয়েশনের কীরকম চেঞ্জ হবে সেই জিনিসটা আমরা দেখব। এখন দেখো, এখানে আমরা আমাদের প্রপার্টিটা এখানে দিয়েছি যে আমাদের ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু ক্যাপিটাল লেটার এফ অফ এস হয়, দেন আমাদের প্রুভ দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিডি এস ক্যাপিটাল লেটার এফ অফ এস। এখন দেখো, আমাদের এই প্রপার্টির এখানে মূল ফাংশন হচ্ছে কি এফ অফ টি। এই এফ অফ টি ফাংশনের সাথে আমরা এখানে চলক টি আমরা কি করছি, গুণন করছি, যার ফলে এখানে আমাদের ডান পাশে দেখো যে মাইনাস ডিডিএস এই আমাদের টার্মটা চলে আসছে। এখান থেকে এতটুকু এই টার্মটা আমাদের কি চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন বাই টি, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাল্টিপ্লিকেশন বাই টি, অর্থাৎ কোনো আমাদের মূল ফাংশনের সাথে যদি আমরা কি করি, গুণন করি, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের কি মাইনাস ডিডিএস আমাদের এই অপারেটরটা আমাদের কি চলে আসবে। এখন আমরা এর প্রমাণটা একটু দেখব। এর প্রমাণটা দেখব যে প্রুফ। তো আমরা প্রমাণটা এক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড থেকেই করব। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, যে রাইট হ্যান্ড সাইড দেখো যে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে মাইনাস ডিডিএস অফ ক্যাপিটাল লেটার এফ অফ এস। তাহলে এটা আমরা লিখি যে মাইনাস ডিডিএস অফ ক্যাপিটাল লেটার এফ অফ এস, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো, ল্যাপ্লাসের ডেফিনিশন থেকে আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের তিনটা পার্টের কম্বিনেশন। একটা হচ্ছে কি ইন্টিগ্রাল, এক্সপোনেনশিয়াল, আরেকটা হচ্ছে আমাদের কি ফাংশনাল ফ্যাক্টর। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান আমরা কি লিখতে পারি যে 0 to ∞, ইন্টিগ্রেশন 0 to ∞, তারপর হচ্ছে কি e টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এটা হচ্ছে আমাদের কি, আমরা এই অংশটুকু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে পাই। আবার এখান থেকে আমরা এই অপারেশনটা যদি আমরা কি করি, আমরা সম্পন্ন করি, তাহলে আমাদের কি হবে, এখানে আমরা যে অপর একটা ফাংশন পাবো সেটা হচ্ছে কি এস চলকের একটা আমরা ফাংশন, যেটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, যে আমাদের কি ক্যাপিটাল লেটার এফ অফ এস দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এটা আমরা পাচ্ছি কি বাই ডেফিনেশন। এখন দেখো, এখানে আমাদের এই যে এফ অফ এস, এই এফ অফ এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে ডেফিনেশন থেকে দেখো আমরা এফ অফ এস সমান কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি আমরা লিখতে পারি। তাহলে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, দ্বিতীয় লাইন, যে মাইনাস ডিডিএস অফ এই যে ক্যাপিটাল লেটার এফ অফ এস এর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারি। তাহলে আমরা লিখে ফেলি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, এটা আমরা লিখতে পারি। এখন দেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, এখন এখান থেকে আমরা কি এর পরের লাইন আমরা কি পাচ্ছি, যে এর পরের লাইন পাচ্ছি মাইনাস ডিএস অফ, এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি এর যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা কি এই অংশটুকু পাবো। তাহলে এখানে আমরা এই অংশটুকু লিখি, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই যে 0 to ∞, e টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এটি আমরা পাচ্ছি। অর্থাৎ এটা আমরা কিভাবে পাইলাম, এটা আমরা ল্যাপ্লাসের ডেফিনেশন থেকে পাইলাম, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি হচ্ছে আমাদের কি তিনটা পার্টের কম্বিনেশন। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, আরেকটা হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এক্সপোনেনশিয়াল ফাংশন, এবং আরেকটা হচ্ছে কি এফ অফ টি ফাংশনাল ফ্যাক্টর। এখন দেখো, এরপর আমরা এখান থেকে কি করব, এরপর আমাদের এই যে ডিডিএস, এই যে আমাদের ডিফারেন্সিয়াল অপারেটরটা আছে, এটা আমরা ভিতরে নিয়ে আসবো, এবং এই যে আমাদের 0 to ∞, আমাদের ডিটি, এই যে আমাদের ইন্টিগ্রেশন অপারেটর আছে, এটাকে আমরা বের করে নিয়ে আসবো। তাহলে আমরা যদি এটা বের করে নিয়ে আসি এবং মাইনাস ডিডিএস এই আমাদের ডিফারেন্সিয়াল অপারেটরটা আমরা ভিতরে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা এর পরের লাইন কি পাচ্ছি, এর পরের লাইন আমরা পাচ্ছি 0 to ∞, আমাদের এই ডিডিএস এখানে মাইনাস আছে, 0 to ∞, ডিডিএস সেকেন্ড ব্র্যাকেট ই টু দি পাওয়ার মাইনাস এস টি আমাদের কি এফ অফ টি, এটা আমরা পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং ডিটি। তাহলে আমি কি করলাম, এই যে ডিডিএস আমাদের ডিফারেন্সিয়াল অপারেটরটা আছে, এটা আমি জাস্ট কি করলাম, ভিতরে নিয়ে আসলাম, আর এই যে আমাদের ইন্টিগ্রাল অপারেটরটা আছে, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম।
এখন দেখো এরপর আমরা এখান থেকে এর পরের লাইন কি পাচ্ছি, আমাদের ডিডিএস অফ, এখানে আমাদের আছে কি যে ডিডিএস অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি, অর্থাৎ এখানে আমাদের এস চলকের সাপেক্ষে আমাদেরকে এই অংশটুকুর আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো এস চলকের সাপেক্ষে আমাদের এই অংশটুকুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি এফ অফ টি আমাদের এখানে হচ্ছে কি ধ্রুব সংখ্যা, তাহলে এটা আমাদের সামনে চলে আসবে এবং ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর ডিফারেন্সিয়েশন হবে কি মাইনাস টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি। দেখো যে এখানে আমি সাইডে লিখে দিচ্ছি যে ডিডি এস অফ আমাদেরকে এখানে আছে যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি, এটা আমাদের আছে। তাহলে এখানে আমাদের কি এফ অফ টি হচ্ছে আমাদের কি ধ্রুব সংখ্যা, তাহলে এটা আমাদের সামনে চলে আসবে এফ অফ টি, কারণ এখানে আমাদের চলক হচ্ছে এস এবং ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর আমাদের কি ডিফারেন্সিয়েশন হবে কি আমাদের মাইনাস টি ইন্টু হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা আমরা পাচ্ছি। তার মানে এই অংশটুকু আমরা এখন এখানে এর পরের লাইনে বসাই দেবো। তাহলে আমরা এর পরের লাইন কি পাচ্ছি, এর পরের লাইন পাচ্ছি এরকম যে 0 টু ইনফিনিটি আমাদের কি যে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমাদের এফ অফ টি ইন্টু হচ্ছে আমাদের কি মাইনাস টি ইন্টু হচ্ছে আমাদের কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং এখানে আমাদের আছে কি ডিটি, এটি আমরা পাচ্ছি। এখন দেখো এর পরের লাইন আমরা এখান থেকে কি পাচ্ছি, এখানকার মাইনাস আর এখানকার মাইনাস মিলে আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে টিটাকে একটু আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে টি আমাদের কি 0 টু ইনফিনিটি আমাদের এই যে এখানে আছে এফ অফ টি এবং ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তো ই টু দি পাওয়ার মাইনাস এস টিকে একটু আমি সামনে নিয়ে আসি যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং এখানে এফ অফ আছে আমাদের কি এফ অফ টি, এবং এখানে আমাদের আছে ডিটি, এটি আমরা পাচ্ছি। এখন দেখো যে আমাদের এই অংশটুকুকে আবার ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমাদের ডেফিনেশন থেকে আমরা কি লিখতে পারি, দেখো যে এটা হচ্ছে আমাদের কম্বিনেশন কিসের কম্বিনেশন, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস এস টি এবং কি ফাংশনাল ফ্যাক্টর এফ অফ টি, এটা আমাদের কি তিনটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের তিনটা পার্টের কম্বিনেশন। তার মানে এই যে আমাদের এখানে বাই ডেফিনেশন আমরা 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি এই ফর্মেটের সাথে আমাদের এই অংশটুকু মিলে গেছে। তার মানে এই অংশটুকু সমান সমান আমরা কি লিখতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। তাহলে এখান থেকে আমরা এর পরের লাইন কি লিখতে পারতেছি, এর পরের লাইন আমরা লিখতে পারতেছি যে টি আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, এটা আমরা লিখতে পারতেছি। এখন দেখো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, এটিকে আমরা কিভাবে লিখতে পারি, এটিকে আমরা লিখতে পারি যে ক্যাপিটাল লেটার এফ অফ এস, এটা সমান সমান এটা আমরা লিখতে পারি। এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু যদি আমাদের কি ক্যাপিটাল লেটার এফ অফ এস হয় তাহলে আমাদের কি প্রমাণ করতে বলতেছে। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান সমান আমরা এখানে লিখতে পারি কি এর পরের লাইন টি ইন্টু ক্যাপিটাল লেটার এফ অফ এস, এটা আমরা লিখতে পারি। আর এটাই হচ্ছে আমাদের কি প্রপার্টির, আমাদের হচ্ছে কি আমাদের প্রপার্টির হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড নিয়ে আসতে পারতেছি, তাহলে এটি সমান সমান হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড। সুতরাং আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুভড।